স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। আমরা গ্রাফের বেশ কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ আর কি। বিশেষ করে ব্রেথ ফার্স্ট সার্চ, ডেপথ ফার্স্ট সার্চ, টপোলজিক্যাল সর্টিং, শর্টেস্ট পাথ, এই বিষয়গুলো আমরা একটু ভালোভাবে শেখার চেষ্টা করবো আর কি। তো এইগুলো শেখার আগে আমাদের প্রথমে কিছু আসলে গ্রাফটা কি, গ্রাফের ফান্ডামেন্টাল কিছু বিষয় আছে, এগুলো আমরা জানবো, তারপর হচ্ছে ওই টপিকগুলোতে যাবো। তোমরা 10টায় ক্লাস বলে দাও না সবাইকে। জি স্যার, বলছিলাম তো সবাইকে। প্রথমে গ্রাফ নিয়ে আমরা এইটা একটু বিষয় চিন্তা করি। গ্রাফটা হচ্ছে গ্রাফ হচ্ছে দুইটা বিষয় নিয়ে গঠিত। একটা হচ্ছে সেট অফ এলিমেন্ট কল নোড, অনেক সময় পয়েন্ট বলে, অনেক সময় ভার্টেক্স বলে। আর হচ্ছে সেট অফ এজেস। তাহলে গ্রাফটা কি? গ্রাফ হচ্ছে গ্রাফটা কিভাবে গঠিত? গ্রাফ হচ্ছে দুইটা এলিমেন্ট নিয়ে গঠিত। একটা হচ্ছে সেট অফ নোড, আর একটা হচ্ছে সেট অফ এজেস। এই এজ গুলো সাধারণত গ্রাফকে কানেক্টেড করে। আর তারপরে এখানে কিছু সংজ্ঞা আছে, তোমরা সংজ্ঞাগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আর একটা গ্রাফকে কখনো আমরা কানেক্টেড বলবো, দেখো গ্রাফ ইজ সেট কানেক্টেড ইফ এন্ড অনলি দেয়ার ইজ এ সিম্পল পাথ বিটুইন এনি টু নোড ইন জি। আর জি অর্থাৎ গ্রাফ, অর্থাৎ নোডগুলোর মধ্যে যদি একটা পাথ থাকে তাহলে সেটাকে আমরা কানেক্টেড গ্রাফ বলবো। এটা পাথটা কি বলছে? মানে এজ বলছে, অর্থাৎ এক নোড থেকে আরেক নোডের মধ্যে যদি কানেকশন থাকে সেটাকে আমরা পাথ বলছি। এবং এরকম যদি হয় যে দুইটা নোডের মধ্যে একটা পাথ থাকছে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কানেক্টেড গ্রাফ। A graph is said to be complete if every node in U in G is adjacent to every other node V in G. অর্থাৎ প্রত্যেকটা নোড ইজ গ্রাফ। A connected graph T without any cycle is called tree graph or tree tree or simple tree। অর্থাৎ এর মধ্যে যদি সাইকেল না থাকে, আমরা ট্রি পাওয়ার সময় আলোচনা করছিলাম, যদি সাইকেল না থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রি গ্রাফ, ট্রি ট্রি বা সিম্পল ট্রি। A graph is said to be level if its edges are assigned data। অর্থাৎ যে এজ গুলো থাকবে সেই এজে যদি ডেটা দেওয়া থাকে তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা লেভেল গ্রাফ। অর্থাৎ এজের ভ্যালু যদি হয়তো 2, 3 বা 4 এরকম ভ্যালু দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে লেভেল গ্রাফ। তারপর হচ্ছে মাল্টি, আর দুইটা বিষয়, একটা হচ্ছে মাল্টি এজেস, মাল্টিপল এজেস। Distinct as E and E dash are called multiple edges if they connect the same in point। অর্থাৎ একই যদি ইন পয়েন্ট হয় তাহলে সেই এজ গুলোকে আমরা বলবো হচ্ছে মাল্টিপল এজেস। আর আরেকটা বিষয় হচ্ছে লুপ। an edge E is called a loop if it has identical in point। অর্থাৎ যেখানে শুরু হবে ইন পয়েন্ট অর্থাৎ শেষ পয়েন্টটা যদি একই হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা লুপ। আরেকটা বিষয় আমাদের জানতে হবে, ডিরেক্টেড গ্রাফ। অর্থাৎ গ্রাফে যদি যে এজ গুলো থাকবে সেখানে যদি আমরা আচ্ছা একটু ওদের আমি অ্যাড করব। যদি ডিরেকশন দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। এখানে আমরা যে এক্সাম্পল দেখি, এই যে বি দেখো, এটাকে আমরা কি বলতে পারবো? লুপ। কারণ এখানে শুরু হচ্ছে ইন পয়েন্ট একই। আবার এই যে E2 E3 এটা হচ্ছে মাল্টিপল এজেস, কারণ হচ্ছে তার এই যে ইন পয়েন্ট একই
এটাকে বলবো হচ্ছে আমরা মাল্টিপল এজেস। আরেকটা বিষয় আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। এগুলো আমাদের এতদিন যেগুলো আলোচনা করলাম, আমরা একটু ইজি বিষয় তোমরা বুঝতে পারছো, এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো। দেখো এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ 8.3, বুঝতে পাও? হ্যালো, জি স্যার শোনা আছে। হ্যাঁ এখন একটু রেসপন্স করবা তোমরা। এই যে এখানে একটা গ্রাফ দেখো, হ্যাঁ এই গ্রাফের এই যে নোড, কি কি নোড আছে, এক্স ওয়াই জেড আর ডাব্লিউ। এটাকে যদি আমরা ম্যাট্রিক্স আকারে লিখি, তাহলে দেখো এক্স ওয়াই জেড ডাব্লিউ এই পাশে যদি আমরা এক্স ওয়াই জেড ডাব্লিউ লিখি, যদি ধরো কি যে যেমন হচ্ছে এক্স, এক্স থেকে এক্স এ আসা কি কোনো পয়েন্ট আছে, কোনো এজ আছে, পাথ আছে? না স্যার, একটু বলো তোমরা। x থেকে x এ কোনো না, তাহলে এখানে হবে ভ্যালু হচ্ছে 0। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভ্যালু হচ্ছে 0। আবার x থেকে y কি যাওয়া যাবে? দেখো জি না স্যার, যাবে না, y ও না না থ্যাংক ইউ y থেকে x, হ্যাঁ আমি একটু বলি, আমি যেটা জিজ্ঞেস করবো সেটা বলবা, পরে তুমি প্রশ্ন করতে পারবা। আমি y থেকে x এ যেতে পারবো, কিন্তু x থেকে y যেতে পারবো না, তাহলে যেতে পারবো না, তাহলে ভ্যালু হবে 0। অর্থাৎ এক নোড থেকে আরেক নোডে যদি যেতে পারি তাহলে ভ্যালু হবে 1, আর যেতে না পারলে ভ্যালু হবে 0। বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যালো, সবাই কথা বলো না, একটু ক্লিয়ারলি যদি রেসপন্স করতে তাহলে ভালো হয়। তোমরা শুনতে পাচ্ছ কিনা? ওকে, জি স্যার শোনা আছে। হ্যাঁ তাহলে তোমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা বুঝতে পারছো? তোমরা পারো নাকি? আমি যদি একটা গ্রাফ দিয়ে দিয়ে তোমাদেরকে বলি যে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স বের করো, পারো না? জি স্যার। হ্যালো, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এটা লাগবে আমাদের। এই অ্যালগরিদমটা আমাদের শিখতে হবে। ধরো কি যে আমি এখান থেকে ঢাকা যাবো, তো ঢাকা যাইতে হলে তো অনেকগুলো স্টেশন থাকতে পারে, তাই না? তো কোন স্টেশন গুলো যদি স্ট্যান্ড গুলো ব্যবহার করে আমি সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে যেতে পারবো, অর্থাৎ সবচেয়ে শর্ট দূরত্ব হবে, সেটা বের করার একটা টেকনিক হচ্ছে শর্টেস্ট পাথ অ্যালগরিদম। আমরা আগে প্রবলেমটা দেখি, ওইটা বুঝলে অ্যালগরিদম বুঝতে পারবো। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, দেখো এখানে দেখো, আমি তোমাদের ওখানে যে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স বের করার শেখালাম, ওখানে শুধু ডিরেকশন দেওয়া আছে, এখানে ভ্যালু দেওয়া আছে, তাহলে ওখানে যে 1 হয়েছিল এখানে কি হবে, যে ভ্যালুটা দেওয়া আছে সেটা বসবে, তাই না? হ্যালো, জি স্যার। তাহলে এইটা কিভাবে হলো আমরা একটু বের করার চেষ্টা করি। এখানে দিতে হচ্ছে 7, 7 কোথায় আছে? 8, 7 হ্যাঁ, তাহলে এটা সাজাইতে হচ্ছে প্রথমে আর এস টি ইউ, তাহলে 8 থেকে আগে যাওয়া যায় না? যাই। জি স্যার যাই। হ্যালো, হ্যাঁ তাহলে হচ্ছে ভ্যালু হচ্ছে 7, আবার 8 থেকে এস এ যাওয়া যায় না? দেখো এই যে, তাহলে এটা হচ্ছে ভ্যালু 5। তাহলে বুঝতে পারছো এই ম্যাট্রিক্সটা কিভাবে তৈরি করছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা ভ্যালু দেখতেছি, কিন্তু এখানে দেখো কিছু জায়গায় যাওয়া যাবে না। যেমন হচ্ছে আমি যদি এফ চিন্তা করি, এটা হলো কি আর এস টি ইউ, তাহলে ইউ থেকে এস, ইউ থেকে এস আমি যেতে পারছি? দেখো না স্যার।
না স্যার। হ্যাঁ আমি আমি যেতে পারছি না, কিন্তু দেখা যাচ্ছে অন্য রুট ব্যবহার করে যেতে পারি। তাহলে আমার এই অ্যালগরিদম এটা ক্যালকুলেট করে দিবে যে কোন দূরত্বটা দিয়ে যদি যায় তাহলে আমার সবচেয়ে শর্ট মানে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করতে হবে। আমি তাহলে এখানে দেখি অ্যালগরিদম দেখি। আচ্ছা Q0 এই টেকনিকটা হচ্ছে প্রথমে হচ্ছে যদি ভ্যালু 0 হয় তাহলে সেটাকে, অর্থাৎ যদি কোনো রুট না থাকে তাহলে সেটাকে আমরা রিপ্লেস করব কি দিয়ে? ইনফিনিটি দিয়ে। তাহলে কি দিয়ে রিপ্লেস করব? ইনফিনিটি। ইনফিনিটি দিয়ে। হ্যালো, হ্যাঁ ইনফিনিটি দিয়ে স্যার। এই ক্ষেত্রে ওরা আচ্ছা রিপিট করার দরকার নাই, কিন্তু কিন্তু সিনিয়র স্টুডেন্ট হয়ে গেছে। আচ্ছা দেখো এখানে ওরা কয়েকটা ক্যালকুলেশন দেখাইছে যে এই ইনফিনিটি ভ্যালুগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয়, অর্থাৎ যেখানে দূরত্ব জানা নাই আমাদের সেটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। আমি তোমাদের একটা দেখাই, Q1, এই যে Q1, এই যে এই দূরত্বটা কিভাবে ক্যালকুলেট করলো তারা, এই যে 9টা পেলো কিভাবে, আমি একটা বুঝিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। টেকনিকটা হচ্ছে নিট Q042, Q041 প্লাস Q012, এটা হচ্ছে ইকুয়েশন। তাহলে আমাদের মূল টেকনিকটা হচ্ছে Q042 আর এটা হচ্ছে Q041 প্লাস Q012, বুঝতে পারছো? তাহলে Q042 তে কত ভ্যালু আছে দেখো তো, এটা হচ্ছে Q042, তাহলে 1 2 3 4, একটু কথা বলো। হ্যালো 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 জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ তো মানে গাণিতিক ব্যাপার তো, তোমরা যদি না বুঝো আমাকে না বললে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝছো কিনা। সরাসরি ক্লাস হলে হইতো আর কি। মানে এই এটা Q042 টা বুঝতে পারছো? এই যে এইটা হচ্ছে Q042, Q0 এই যে Q0 আর 1 2 3 4 1 2, তাহলে এটা হচ্ছে Q042। ওকে, হ্যালো জি স্যার। আর Q041, তাই না? হ্যালো জি স্যার। তুষার শোনা যায়? তুষার শোনা যায়? হ্যালো, আচ্ছা কথা বলতেছো না কেন তোমরা? হ্যালো, জি স্যার, শোনা। হ্যাঁ তাহলে দেখো Q041 এর ভ্যালু কত আছে? 4। আর Q012 তে ভ্যালু কত আছে দেখো, এই যে Q01 আর 2, তাহলে 5। তাহলে আমরা এখন চলে আসলাম মিন। 42 এর ভ্যালু কত ছিল? ইনফিনিটি। 4 আর 5 যোগ করলে কত? 9। তাহলে ইনফিনিটি আর 9 এর মধ্যে ছোট কোনটা? ইনফিনিটি আর 9 এর মধ্যে ছোট কোনটা? 9 স্যার। 9। 9। হ্যাঁ তাহলে শর্টেস্ট ডিসটেন্সটা হচ্ছে 9। বুঝতে পারছো? জি স্যার। হ্যালো স্যার একটা কোশ্চেন। জি স্যার, শোনা যাচ্ছে। স্যার আরেকবার একটু বললে ভালো হতো। হ্যালো তো জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি যে ইকুয়েশনটার কথা বললাম,
আছে সেই ইকুয়েশনটা এই যে অ্যালগরিদমের মধ্যে দিয়ে দিতে কিউ কে মাইনাস 1 আই কে কিউ কে মাইনাস টি করে তারা হচ্ছে ওই ক্যালকুলেশনটা করছে। আমি তোমাদেরকে যেটা দেখালাম এই হচ্ছে আমাদের শর্টেস্ট পাথ ক্যালকুলেশন করার। হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ তাহলে এই টেকনিক নিয়ে তোমাদের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তোমরা দেখবে, কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করবে। আচ্ছা এখন আমরা আরো দুইটা টেকনিক শিখবো, সেটা হচ্ছে ট্রাভার্সিং এ গ্রাফে আর ডেপথ ফার্স্ট সার্চ। তুষার শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা প্রথমে আমরা শিখবো হচ্ছে ব্রেড ফার্স্ট সার্চ। এটার জন্য উদাহরণ আছে, দেখো তোমরা একটা এই যে গ্রাফটা দেখছো না, এই গ্রাফটা আমরা ট্রাভার্স করে কিভাবে এ থেকে যেতে যাব এবং সবচেয়ে কম দূরত্ব আমাদের অতিক্রম করতে হবে, মিনিমাম নাম্বার অফ স্টপ আমরা ব্যবহার করব। এটার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে কিউ ব্যবহার করব। এবং টেকনিকটা দেখো, প্রথমে হচ্ছে আমার অ্যাডজাসেন্সি কোনটা কোনটা সেটা বের করব। যেমন এর অ্যাডজাসেন্স হচ্ছে এফ সি বি, বি এর অ্যাডজাসেন্স হচ্ছে তোমার ডি সি, এভাবে প্রত্যেকটা অ্যাডজাসেন্স বের করব। তারপর দেখো প্রথমে হচ্ছে আমরা এ কে কিউ তে নিব, তাহলে ফ্রন্ট 1 কিউ তে এ আছে, রিয়ার 1, আর এই এ আসছে কোথা থেকে, কোথাও থেকে না, তাহলে এটা নাল হবে। তারপর টেকনিকটা হচ্ছে এই যে ফ্রন্টে এ আছে, এটাকে আমরা সরাই দিব কিউ থেকে। সরানোর জন্য কি করব, ফ্রন্ট এক বাড়াই দিব, অর্থাৎ ফ্রন্ট 2 হয়ে গেল। এবং এটার যে অ্যাডজাসেন্ট কি কি আছে, এফসিবি আছে, তাহলে সেই এফসিবি কে আমরা কিউ তে ইনসার্ট করব। তাহলে এর রুট ছিল 5, অর্থাৎ রুট ছিল না, কিন্তু এফসিবি আসছে কোথা থেকে, এ থেকে আসছে, তাহলে আমরা এখানে এ রেখে দিলাম। আর রিয়ার তাহলে কি হবে, আর 3টা ইনসার্ট হয়েছে, তাহলে 1 থেকে বেড়ে 4 হয়ে যাবে। তারপরে এ প্রসেস হয়ে যাওয়ার পরে এরপর কি আছে, এফ, তাহলে এফ এর অ্যাডজাসেন্স কি কি আছে, ডি, তাহলে ডিটা আমাদের কিউ এর শেষে অ্যাড হয়ে যাবে। আর ডি আসছে কোন থেকে, এফ থেকে, তাহলে এখানেও ফ্রন্ট 1 বেড়ে গেল, রিয়ারও 1 বেড়ে গেল। এভাবে পুরো আমাদের ডেস্টিনেশন যে ছিল, যে কিউতে না আসা পর্যন্ত এভাবে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করে যখনই আমরা যে পাবো, এটাকে আমরা ব্যাক ট্র্যাক করব আর কি। ব্যাক ট্র্যাক করলে দেখো এ, আমরা এই যে এখানে ব্যাক ট্র্যাক করলে আমরা এখানে উত্তরটা পেয়ে যাব যে এ বি জি ই যে এ রুটটা যদি ব্যবহার করি, তাহলে এটা হবে আমাদের শর্টেস্ট রুট। তাহলে এ বি জি, সরি আমি লিখে আসি একটু, এ বি জি ই জে, এ বি জি ই জে, এই রুটটা দিয়ে আমি সবচেয়ে কম স্টপ ব্যবহার করে যেতে পারবো। এটা হচ্ছে আমাদের ব্রেড ফার্স্ট সার্চ। বুঝতে পারছো?
তোমাদের কোনো প্রশ্ন আছে? হ্যালো, 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 হ্যালো। স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, এরকম প্রশ্ন আছে তোমাদের? না স্যার। আচ্ছা, কি ব্যাপার, নেটওয়ার্ক কি খুবই সমস্যা হচ্ছে? আমি আসলে এই ক্যাম্পাসে বিদ্যুৎ নাই আর নেটও পাইতেছি না। আমি মোবাইলে নেট ব্যবহার করে ক্লাস নিতেছি। কি সমস্যা হচ্ছে? না স্যার। জি স্যার, নেটের একটু সমস্যা আছে। সমস্যা হচ্ছে, তোমরা কি বুঝতে পারছো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে, তাহলে আজকে আমি আর ওই পরের অ্যালগরিদমটা পরে আজকে আমি আজকে ক্লাস শেষ করে দেব। আরেকটা টেকনিক হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। দেখো এখানে একটা এখানেও দেখো একটা উদাহরণ দেওয়া আছে। আমি যে এই যে গ্রাফটা দেখো, এই গ্রাফে যে থেকে আমি কোন কোন নোড অ্যাক্সেস করতে পারবো সেটা আমি প্রিন্ট করবো। সেটার জন্য আমি ডেপথ ফার্স্ট সার্চ অ্যালগরিদম অ্যাপ্লাই করব। এর জন্য প্রথমে হচ্ছে আমরা যে কে স্ট্যাকে নিব। স্ট্যাকে নেওয়ার পরে যে অ্যাডজাসেন্ট কি আছে, যে থেকে আমরা যেতে পারবো ডি আর কে স্যার। হ্যাঁ, ডি আর কে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমি স্ট্যাকে যে কে পপ করে প্রিন্ট করব, তার অ্যাডজাসেন্ট ডি কে আছে। আর ডি কে আমি পপ যদি করি তাহলে কি পাবো? ডি না, স্ট্যাকের উপরে কি আছে? কে আছে, তাই না? জি স্যার। তাহলে কে কে আমি যদি পপ করে নিই, তাহলে কে অ্যাডজাসেন্ট কি কি আছে বলো তো? ইজি। তাহলে ইজি কে আমি স্ট্যাকে রেখে দিলাম। তারপর দেখো আবার তাহলে আবার স্ট্যাকের টপে কি থাকছে? আমরা জানি কিউতে হচ্ছে না, স্ট্যাকে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ টপে যেটা থাকে সেটাই পপ করলে সেটা আসবে। তাহলে দিকে এভাবে আমি পপ করে নিচ্ছি, তাহলে দিকে প্রিন্ট করছি, এভাবে আমি প্রিন্ট করতে থাকবো। দিয়ে যেটা যেটা প্রিন্ট করতেছি সেটা সেটা হচ্ছে আমি দেখো দ্য স্ট্যাক ইজ নাও এমটি। স্ট্যাক যতক্ষণ এমটি না হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। আর এই নোটগুলো আমি প্রিন্ট করছি যে কে, তাহলে আর তাহলে এই যে নোটগুলো আমি প্রিন্ট করলাম কে জি সি এফ ই ডি, এই নোটগুলো হচ্ছে আমি যে থেকে যেতে পারবো। এটা হচ্ছে আমাদের ডেপথ ফার্স্ট সার্চ। বুঝতে পারছো সোজা টেকনিক? আমরা যেখান থেকে যেতে চাই সেই নোটটাকে আমরা কি করবো, প্রথমে স্ট্যাকে দিব, তারপর সেটাকে পপ করব, তার অ্যাডজাসেন্ট যেগুলো আছে আর সেগুলো আমরা ইনসার্ট করব, এভাবে চলতে থাকবে। যেটা যেটা প্রিন্ট হবে সেই নোটগুলোতে আমি অ্যাক্সেস পাবো। এটা হচ্ছে আমাদের ডেপথ ফার্স্ট সার্চ। ওকে, জি স্যার। আচ্ছা, আজকে তাহলে এ পর্যন্ত থাক। কালকে আবার পরে ক্লাস করবো তোমরা। কালকে 10টায় নিয়ে নিয়ে আরেকটা। হ্যালো, স্যার, কালকে ক্লাস আছে নাকি দেখতে হবে? স্যার রুটিনটা স্যার একবার স্যার দেখতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা দেখে আমাকে জানাও। 10টা বা 9টা তোমরা যখন বলবা। 10টায় যদি তোমাদের ক্লাস থাকে তাহলে 9টায় নিয়ে নিবো, দিয়ে আমি কালকে আরেকটা ক্লাস নিয়ে গ্রাফটা শেষ করে দিতে যাচ্ছি। ঠিক আছে? তোমাদের কোনো প্রশ্ন আছে? স্যার প্রশ্ন তো স্যার